আমার ওখান থেকে সিগন্যাল দিচ্ছে লাইটের। হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে সবাই এটা ফ্ল্যাশটা অন করুন, তারপরে স্লোগানটা হবে। ফ্ল্যাশটা অন করুন, সবাই অন করুন। কিছু বাকি আছে, আর কিছু বাকি আছে। হয়েছে হয়েছে। আলমগীর, স্লোগানটা তো আমার গলায় ব্যথা লেগে গেছে। গরিবের পক্ষে খামচিহ্ন লড়ছে লড়ছে, কর্মস্থলের দাবিতে খামচিহ্ন লড়ছে লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে খামচিহ্ন লড়ছে লড়ছে লড়বে। তাই তো বলি চুপচাপ কামে চাপ, চুপচাপ কামে চাপ। আরে বোমা বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না, যায়নি যাবে। আরে বোমা বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না, যায়নি যাবে। তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম চলছে চল। আরে বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল। এই আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বসতে গেলে লড়তে হবে লড়তে হবে। এই আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে লড়তে হবে লড়তে। আরে তাই তো বলি শিরায় শিরায় রক্ত ভাই জানে বক, আরে শিরায় শিরায় রক্ত ভাই জানে বক। আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না আর না। আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না আর না। আরে শিল্প নাই, শিল্প চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল। আরে কর্ম নাই, কর্ম চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল। ইনকলাব ইনকলাব। আমি শুধু এই স্লোগানের একটা শব্দ তুলে নিচ্ছি, যেটা আমরা আমাদের স্টেজ থেকে বলি না, যে ওই একটা শব্দ বলেছে শিল্পের আগে, এই শব্দটা আমরা তুলে নিচ্ছি। এদিকে প্রচুর গাড়ি, ওটা তার ভাঙড় তো নয় ভাই, ওটা তো ভাঙড়ের মধ্যে নয়, প্রচুর গাড়ি দিকে ওইদিকে যাচ্ছে অভিষেক বাবুর টি শার্ট পরে। আমি মনে মনে করছি, শওকত বাবু অভিষেক বাবুকে তো ভালোই গোল দিচ্ছে, যে ভাঙড়ের লোক দেখিয়ে ভালো কামানোর জন্য তো দায়িত্বটা নিতে চেয়েছিল, বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করাচ্ছে, আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করাচ্ছে। ওটা আমরা পারবো না। এখানে যারা এসেছে তারা ভালোবেসে এসেছে, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এসেছে। তবে একটা কথা আমি বলে যাই আপনাদের, 2016 থেকে 21-এর মধ্যে ভাঙড়ে যে বিপর্যয়টা এসেছিল পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে, তখন ভাঙড়ে কিন্তু যদি বিরোধী দলের এমএলএ এমপি থাকতো ওইটা করার সাহস পেত না। তৃণমূলের এমএলএ ছিল বলে ওয়াকাপ প্রপার্টি সহ আপনাদের উপর একটা বুলডোজার চালিয়েছিল। আপনাদের বলি, যদি 2024-এ আপনারা যদি এমপি করে তৃণমূল কাউকে পাঠান, আমি কিন্তু সন্দেহ করছি নিজেকে, আমার সন্দেহ হচ্ছে পার্লামেন্টে গিয়ে অসামরিক বাহিনীর যে বিমান বাহিনী আছে তার এয়ারপোর্টের জন্য হয়তো সেই মন্ত্রীর সাথে ঘুষ করে ভাঙড়ের জমিটা তুলে দিতে পারে। তাই বলবো, পার্লামেন্টে গিয়ে ওই এয়ারপোর্টের জমির জন্য ভাঙড়ের দিকে না তাকায়, সেই জন্য আপনাদের হয়ে কণ্ঠ হয়ে এখানকার জমি চাষযোগ্য জমির দিকে না তাকায়, এখানে কোনো এয়ারপোর্ট হতে দেওয়া যাবে না। এই লড়াইটা যেমন আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে করছি, দেশের আইনসভার মধ্যে আমাদের খামচিহ্নকে পাঠাতে হবে। আপনাদের বলি, তাহলে আপনার সিকিউর থাকবেন। কিন্তু আমার বিশাল সন্দেহ হয়, এই যে পুলিশ দিয়েছে, এই নওশাদকে ঠান্ডা করা নয়, কারণ আমি তো বোমগুলি পিস্তলের রাজনীতি করিনি। আমাকে যখন অ্যারেস্ট করেছিল, আমাদের যাদেরকে ধরেছিল শুধু জিজ্ঞাসা করেছে, এই নওশাদ তোদেরকে বোম কিনার গুলি কিনার টাকা কি করে দেয়? আর এরা উত্তর দিয়েছে, উল্টে টাকা চাই আমাদের কাছ থেকে আমার এই প্রোগ্রামের জন্য। তো উত্তর দিয়ে দিয়েছে, ওরা দেখে নিয়েছে যে নওশাদের কাজ করে না, তাহলে কি করতে হবে? পুলিশটা কেন দিয়েছে? আগামী দিনে ওদের লক্ষ্য আছে কি, ভাঙড়কে উচ্ছেদ করে ভাঙড়ে এয়ারপোর্ট করবে। কারণ ভাঙড়ে কারা থাকে বেশি? মুসলমানরা থাকে। ভাঙড়ে কারা থাকে বেশি? দলিতরা থাকে। ভাঙড়ে কারা থাকে বেশি? আদিবাসীরা থাকে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষেরা থাকে, শ্রমজীবী মানুষ থাকে। ভাঙড়কে উচ্ছেদ করতে হবে। তাই বলছে, এই উচ্ছেদের বিরুদ্ধে লড়াই আমি রাজ্যের আইনসভার মধ্যে করছি, এবং
আপনাদের বলছি, আমাদের প্রতিনিধিকে দেশের আইনসভার মধ্যে পাঠিয়ে রাখতে হবে। ওখান থেকে কোনো বিল বা এই ধরনের কোনো চক্রান্ত করলে সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করবে, ঠিক আমি যেমন পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে লড়াই করছি।